মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্যতার যুগে জন্মগ্রহণ করেছেন, বর্বরতার যুগে জন্মগ্রহণ করেছেন, যেখানে চলতো মদ, যেখানে চলতো সুদ, যেখানে চলতো ব্যভিচার, যেখানে চলতো কাটাকাটি, যেখানে চলতো খুন খারাপি। এইরকম একটা পরিবেশে জন্ম হওয়ার পরেও 40 বছর পর্যন্ত নিষ্পাপ থাকলেন। কারণ কি? কারণ হচ্ছে এই, শুধুমাত্র নবুয়তি পেয়েছিলেন 40 বছরে। আল্লাহ যে নবী করবেন ওনাকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম থেকেই সিলেক্ট করে রেখে দিয়েছিলেন। কি বললাম বুঝলেন? এই কারণে একটাও পাপের সুযোগ দেওয়া হয়নি। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে ছিলেন মিষ্টভাষী, কোমল হৃদয়ের, পরোপকারী, দুস্থদের পাশে দাঁড়াতেন, বিধবাদের সেবা যত্ন করতেন, অভাবীদের খাদ্য দিয়ে সহযোগিতা করতেন, বাস্তুহীনদের তিনি বাস্তুর ব্যবস্থা করতেন, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতেন। এরই মাঝখানে তিনি দেখলেন যে মক্কাতে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা পাপ। এই পাপ থেকে সমাজকে কিভাবে বাঁচানো যায়, এই সমাজকে বাঁচানোর জন্যে একটা সংগঠন তৈরি করেছিলেন মক্কাতে, তখন নবী হননি। তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। সকলেই জানেন যারা ইসলামিক ইতিহাস জানেন, হিলফুল ফুজুল। আর এই সংগঠনে যুবকদেরকে কাজে লাগানো হয়েছিল। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধভাবে যুবক ইয়াং জেনারেশনদেরকে নিয়ে সমাজ থেকে মদ উৎখাত করতে চেয়েছিলেন, ব্যভিচার উৎখাত করতে চেয়েছিলেন, সুদ উৎখাত করতে চেয়েছিলেন, গোত্রীয় ঝামেলা উৎখাত করতে চেয়েছিলেন। আর এরই মাঝখানে মক্কা থেকে 7-8 কিলোমিটার দূরে একটি পাহাড় ছিল, তার নাম জাবালে নূর। আমি কিছুদিন আগে দেখে এসেছি, খোদ ওইখানে গিয়ে, যে পাহাড় তার নাম জাবালে নূর। আর যে গুহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ধ্যান করতেন তার নাম হচ্ছে হীরা। হাজী সাহেবরা জানেন যে মাটির নিচে থেকে উপরের দিকে তাকালে একটা একটা মানুষকে মনে হচ্ছে 1 বিঘা বা 1 হাত করে সাইজ, এত উঁচু সেই জায়গাটায়। এই জায়গাটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ধ্যান করতেন। এই সংগঠন চালানোর মাঝখানেই হঠাৎ জিবরিল আমিন এলেন, এসে আল্লাহ রসুলকে চাপ দিয়ে ধরলেন, ধরে বলছেন আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার ধরা হলো, আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার ধরা হলো, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। আপনাকে আমি আবার ঘটনাটার পিছন থেকে শিক্ষা দিতে দিতে আসছি। 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসভ্য জাতিকে সংশোধন করার জন্য সর্বপ্রথম তিনি যে সিস্টেম অবলম্বন করেছিলেন সেটা হচ্ছে ঐক্যবদ্ধ। একটা জাতিকে পরিবর্তন করা একক মানুষের পক্ষে সম্ভব কি নয়। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম যাদের কাজে লাগিয়েছিলেন তারা ছিল সব 16 বছর, 17 বছর, 20 বছর, 30 বছরের টকটকে ফুটফুটে যুবক। এই যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। নাম্বার 3 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হীরা গুহাতে ডেকে নিয়ে গিয়ে নবীজিকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ঐক্যবদ্ধভাবে যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে কোন স্কুলে পড়াশোনা করেছেন কারো জানা আছে?
পড়াশুনো জানতেন? জানতেন না? নিরক্ষর ছিলেন। আল্লাহ তাআলা নবীকে হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন, মুহাম্মদ, আপনি যে পদ্ধতিতে নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, এই পদ্ধতিতে সমাজ পরিবর্তন করা কোশ্চিন কালেও সম্ভব নয়। আপনাকে এমার্জেন্সি পদক্ষেপ নিতে হবে। আপনাকে প্রথমে পড়াশোনা করতে হবে। তার মানে বোঝা যায় একটা জাতিকে, একটা পরিবারকে, একটা দেশকে, একটা গ্রামকে, একটা কওমকে, একটা মানে কি বলে আপনার পরিবারকে পরিবর্তন যদি করা যেতে পারে, তাহলে শিক্ষা না থাকলে সে জাতির পরিবর্তন আসবে না। একটা জাতির পরিবর্তনের তিনটে দিক বলে দিলাম। এক, ঐক্যবদ্ধ ছাড়া চলবে কি না। আপনারা চাষি মানুষ, চাষবাস করেন। আচ্ছা বলুন তো, বর্তমানে খারাপ লোকের সংখ্যা বেশি না ভালো লোকের সংখ্যা বেশি? কথা বলুন। খারাপ লোকের, তাই না? এখন এক বস্তা আলু, তার ভিতরে একটা আলু পচে গেছে, একটা। এখন সব ভালো আলুগুলো মিলিয়ে এই খারাপ আলুটাকে আর ভালো করতে পারবে? পারবে? পারবে না। কিন্তু ওই খারাপ আলুটার এত টেম্পার যে ও বাকি 8-10 দিন যদি থাকে, বস্তার সব আলুকে পচিয়ে শেষ করে দেবে, তাই না? ওই জন্য আমাদের উচিত হচ্ছে বস্তা ঢেলে দিয়ে ওই পচা আলুটাকে বার করে দেওয়া। এটাই হবে বুদ্ধিমান লোকের কাজ। গ্রামে যে লোকটা বেশি বাড়াবাড়ি করছে, যে লোকটা বেশি অন্যায়ের সাথে যুক্ত, এককভাবে যদি আপনি তাকে নিষেধ করতে যান, আপনাকে মার খেয়ে বাড়ি আসতে হবে। বিয়ে বাড়িতে গান বাজছে, আপনি এককভাবে যদি প্রতিবাদ করতে যান, আপনার পিঠের চামড়া উঠে যাবে। ওই জন্য বলছি, একতাবদ্ধভাবে জাতিকে পরিবর্তন করার সময় চলে এসেছে, যেটা আইয়ামে জাহিলিয়াতে চলতো। দুই নম্বর, এটা থেকে আর একটা জিনিসের শিক্ষা নেন। যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আমি তো একথা বললে সোশ্যাল মিডিয়াতে যারা আমার বক্তব্য শোনে, তারা শুধু আমার নাম দিয়েছে আপনি বিতর্কিত লোক। আর যেখানেই যাই আগে থেকে আমাকে নক করা হয়, আপনি এই ব্যাপারটা বলবেন না, আপনি এই ব্যাপারটা বলবেন না, আপনি এই ব্যাপারটা বলবেন না, এইটা বাদ দিয়ে বললে ভালো হয়। এখানে সবাই মিলেমিশে মাদ্রাসা চালাই, আপনি এসেছেন অনেক জনের আপত্তি, এইটা বাদ দিলে মনে হয় ভালো হয়। আমি বলছি, সবই যখন বাদ দেবো, তা তুমি আমাকে আনলে কেন? তুমি আমাকে আনলে কেন? তুমি তো জানো যে আমি এরকম বক্তব্য দিই। তুমি তো জানো যে আমি সত্য কথা জাতির সামনে বলে দিই দ্বিধাহীন চিত্তে। তুমি তো এটা জানো যে আমার জিভ কাটা। তুমি আমায় কেন বক্তা হিসেবে আনতে গেলে? তাহলে যে এনেছে অন্যায় তার, তাই না? ওই জন্য এসেছি যখন, কিছু বাস্তব সত্য কথা আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। বর্তমান মুসলিমদের সামাজিক যত কাজ আছে, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, আমি এই কথাই বছরে সব জায়গায় বলবো, এটা নিয়ত করেছি। সব জায়গায় মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, ঈদগাহ বলুন, আপনার কবরস্থান বলুন, জলসা বলুন, কোন জায়গাতে সফলতা আসছে না, কোন জায়গাতে সফলতা নেই। আপনাদের এই গ্রামের মাদ্রাসার বয়স কত? 105 বছর, 119, আর 19 বাদ দেন, 100 বছর ধরুন, 100, তাই না? আচ্ছা, এই 100 বছরে এই মাদ্রাসার জন্ম, এই 100 বছরে আপনি এখান থেকে রেজাল্ট হিসেবে কি পেয়েছেন? 100 বছর আপনি যে অর্থ দিয়েছেন, এর থেকে আপনি কি পেয়েছেন? সারা পশ্চিম বাংলায় কোটি কোটি টাকা মাদ্রাসা পারপাস খরচা করা হয়। শুধু আপনাদের ছক্করনগর নয়, সারা পশ্চিম বাংলার কথা বলছি, কোটি কোটি টাকা খরচা করা হয়, হয় না? হয়। আচ্ছা, আপনারা দেখেছেন যে কোন মাদ্রাসা থেকে মারাত্মক ভাবে কিছু একটা হচ্ছে, যা জাতির সামনে পেশ করে মুসলিমরা গর্বিত হচ্ছে? দেখতে পাচ্ছেন না? কারণ কি? মিশন, যেগুলো মিশনগুলো আছে, এই মিশনগুলোর কেমন ডেভেলপ?
বিশাল না? আজকে 1 তলা, কাল 2 তলা। আজকে অ্যাডমিশন ফি 10,000, কালকে অ্যাডমিশন ফি 20,000। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অন্যান্য ব্যবস্থাপনাগুলো চরম শিখরে। আর আমরা মুসলিমরা এত বড় বোকা, এত বড় বোকা, মানে সচেতনতার এত অভাব। এগুলো জাতি কবে যে বুঝবে? আল্লাহর কসম, আমি আপনার বিপক্ষে নয়, আমি আপনার পক্ষের লোক। শুধু বাস্তবটা বলছি, সিস্টেম একটু চেঞ্জ করে দেন। প্রত্যেক দায়িত্বের জায়গাতে যুবকদেরকে বসান। কি বললাম বুঝতে পারছেন? প্রত্যেক দায়িত্বের জায়গাতে যুবক ছেলেগুলোকে টেনে আনুন। আর এদের দ্বারাই সমাজ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, জলসা, ধর্মীয় ব্যাপার ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। সরকারি একটা রুলস আছে, 60 বছর বয়স হয়ে গেল চাকরি চলে যায়, যায় না? হেডমাস্টার রিটায়ার হয়ে যায় না 60 বছরে? তার মানে সরকারি উপর পক্ষ এটা জানে যে 60 বছর হয়ে গেছে মানে ও চোখে কম দেখবে, কানে কম শুনবে, ছাত্র পড়া এক বলবেও আর এক শুনবে। বরঞ্চ ঝামেলা করে লাভ নেই, বরঞ্চ তুই বাড়িতে থাক, যে বেতন পেতিস 90,000, তার 45,000 বাড়িতে বসিয়ে দেবো, তবুও ভালো। স্কুলে এসে সর্বনাশ করিস না বাপ, কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে। আর আমরা এত বড় মুসলিমরা মাথা মোটা, আমরা ওই সব লোক রিটায়ারমেন্ট মানুষদেরকে ধরে ধরে বলছি, চাচা তো বলছি কি হলো, বলছি 27 বিঘে জমির ঈদগাহ তুমি সেক্রেটারি হয়ে যাও। ও তো বুদ্ধি কম, ও তো আস্তে আস্তে বুদ্ধি কমে যাচ্ছে। অত বড় খাতা বইবে কি করে? এগুলো বুঝতে হবে না? সব জায়গাতে যুবক ছেলেদেরকে দেয়, সব জায়গায়। আরে এদের পক্ষেই সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা পরের জমি জোর করে দখল করে, পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাত্রি দক্ষিণ পাড়ার সাথে ঝামেলা করে উত্তর পাড়ায় ক্লাব তৈরি করতে পারে, এদেরই পক্ষে সম্ভব রাতারাত্রি ছক্কনগর মাদ্রাসার পরিবর্তন করা। এদেরই পক্ষে সম্ভব এই গ্রামের বদমাশ মানুষকে পরিবর্তন করা। কি বলছি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, যারা দায়িত্বের পদে আছেন কারা কোন কোয়ালিটির, এটা আমার জানার প্রয়োজন নেই। আমি বলছি, আপনার যদি বয়স হয়ে যায়, আপনি আপনার ছেলেকে আনুন, দায়িত্ব আপনার ছেলেকে দেন। যুবকদেরকে দায়িত্ব আনলে সমাজ একটা জায়গায় মারাত্মক উপকৃত হবে। আপনার গ্রামে একটা 16 দলীয় টুর্নামেন্ট খেলা হচ্ছে, ফুটবল হোক, ক্রিকেট হোক, কিছু একটা হচ্ছে। খেলার শেষে যখন প্রাইজ বিতরণ অনুষ্ঠান হবে, তখন 2টো মেয়ে ভাড়া করা হয়েছে বহরমপুর থেকে এসেছে, তারা শর্ট প্যান্ট পরে ড্যান্স করবে স্টেজে। অনেক গ্রামে হচ্ছে না এগুলো? অনেক জায়গাতে আপনারা চক্করনগরে না হচ্ছে কি হচ্ছে না? মুসলিম গ্রামে হচ্ছে। ওই খেলাটা পরিচালনা করে 10 জন গ্রামের সব থেকে বড় যুবক, বড় ঠিকাদার, বড় পয়সা ভালো 10 জন যুবক। আমি বলছি ওরাই তো এই পাপ কাজ করছে গ্রামে, তাই না? ওদের 10 জনকে যদি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহের যদি দায়িত্ব দিয়ে দেওয়া হয়, বলুন তো এই পাপ কাজ করার আগে 10 বার ভাবতে হবে কি হবে না যে এই পাপ কাজ আমি করব না? ওরে বাবা, আমি মসজিদের দায়িত্বে রয়েছি, ওরে বাবা আমি ছক্কনগর মাদ্রাসার অমুক পদে রয়েছি, আমি ঈদগাহের দায়িত্বে রয়েছি, আমি জলসা কমিটিতে রয়েছি, আমি কবরস্থানের দায়িত্বে রয়েছি। তাহলে এদের পক্ষে 2টো কাজ হবে, ডেভেলপও হবে, দ্বিতীয়ত গ্রামের অরাজকতা, পাপ আটকানো সম্ভব হবে। সব জায়গায় যা বসে আছে সব ইয়াং ম্যান, 30, 32, 33, যারা ছোটাছুটি করতে পারবে এদেরকে নিয়ে আসুন। নাম্বার 3, সমাজ পরিবর্তন করতে গেলে শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া কোনো জাতির পরিবর্তন আসতে পারে কি না? আমার বক্তব্যের বিষয় বলেছি শিক্ষার মর্যাদা। এইবার আপনাদেরকে আমি বলছি শিক্ষার ব্যাপারগুলো। 1, শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? হ্যাঁ, আলাদা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। একটা বুড়ো লোক তার পোতাকে হাতে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে, দেখ ওই তোর দাদির কবর ডালিম গাছের তলায়, তো দাদিকে খুব ভালোবাসতাম আমি,
আজ 30 বছর আগে মারা গেছে, কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল আমার। আচ্ছা বলুন তো, ওর বউ মরে গেছে, তা এইটা আমার ছেলে স্কুলে পড়ে আমার ছেলের কাজ কি? এতে আমার বেটার কোনো উপকার আছে? আছে? নেই। আমরা ছোটতে কবিতা পড়েছি ক্লাস 5-এ, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চায় নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, পল্লী কবি, বর্ধমানে বাড়ি, অজয় নদীর পাড়ে। তা উনি কবিতায় প্রকাশ করতে চাইছেন যে অজয় নদীর পাড়ে আমার বাড়ি। প্রত্যেক বছরে যখন বর্ষার দিনে নদীতে বান আসে, আমার বাড়ি গদ্য সব ভেঙে যায়, তবুও গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া, পাখিদের কুহু কুহু ডাক, গোধূলির শব্দ, চাষিদের মানে কিল কিল করে হাসা, আর সকালবেলাতে মৃদু হাওয়া, এই সমস্ত জিনিস আমাকে মানে গ্রামের প্রেমে মুগ্ধ করে রেখেছে। আমার ইচ্ছা হয় না আমি কলকাতাতে যাই, গিয়ে একটা বিশাল বড় ফ্ল্যাটে বসবাস করি, এটা আমার ইচ্ছা হয় না। আচ্ছা বলুন, কবির মনের কথা শুনে তা আমার বেটার কি উপকার হলো? উপকার কিছু হলো? এর নাম বিদ্যা, এর নাম কি? 30 লাইনের কবিতা, ওটা শিখে আমার কি লাভ হলো? কোনো লাভ হচ্ছে? বাড়িতে আমারও একটা ছোট মেয়ে আছে, ওই খিচুড়ি স্কুলে পড়ে, ICDS এ। তা যখন আমি বাড়ি যাই, গিয়ে বলি মা কি শিখলি বলতো, বলছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এক খাড়া দুটি যায়, প্রতিদিন হাট্টিমা টিম, তোর কি আর পরিবর্তন কিছু হয় না? তো একদিন রাগ করে ম্যাডামকে গিয়ে বলছি, ম্যাডাম আমার মেয়ে কিছু শিখছে। বলছি ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার তো, কি শিখেছে? ওই হাট্টিমা টিম টিম। তাই আমি বলছি আচ্ছা ম্যাম, হাট্টিমা টিম মানে কি, ব্যাপারটা বুঝলাম না। বলছে আপনি এত দামি লোক, বক্তা লোক, সারা বাংলার পরিচিত লোক, আপনি হাট্টিমা টিম বোঝেন না? বুঝি না তো। বলছি ওই তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সে ঘোড়ার ডিম, তুমিও বুঝো না, পড়া তো হয় বলে পড়া। আচ্ছা বলুন, একটা পাখি তার দুটো শিখ, সে মাঠে ডিম পাড়ে, এই সব শিখে আমার বেটা বেটির, আপনার বেটা বেটির জীবনের কোনো পরিবর্তন আসবে? আসবে না। এর নাম বিদ্যা, এর নাম কি? বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেইটা যেটা জানার পরে আপনার ছেলের ভাষার পরিবর্তন হবে, আপনার বেটির রাস্তায় চলার পরিবর্তন হবে, আপনার বেটার খাদ্য রুচির পরিবর্তন হবে, আপনার বেটার চোখের দেখার রুচির পরিবর্তন হবে, আপনার বেটার ভদ্রতার পরিবর্তন হবে, আপনার বেটার কথা বলার একটা এক্সপিরিয়েন্স বাড়বে বা কমবে, কিছু একটা হবে। এর নাম শিক্ষা। শিক্ষা মানে সেটা যেটা মানুষ অর্জন করার পরে তার নিজের শারীরিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সমস্ত ব্যাপারে পরিবর্তন ঘটে যাবে। এর নাম শিক্ষা। খুব আস্তে আস্তে করে শুনুন, আমি এখনো মেন জায়গাগুলো যাইনি, দেখবেন কোন দিকে যাব। ওষুধ তো তারপর আছে, একজন বুঝতে পেরে গেছে। এক, তাহলে শিক্ষা বলে দিলাম, আর বিদ্যা কাকে বলে দিলাম। নাম্বার 2, শিক্ষা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। এক দুনিয়াবি শিক্ষা, আর একটা দিনী শিক্ষা, তাই না? এখন আমরা বেশি কম্পিটিশনে নেমেছি কোনটাতে? দুনিয়াবি। এর পিছনেও মারাত্মক একটা কারণ আছে, কারণ প্রতিটা মানুষ দেখবেন এখন হিসাবই, হিসাব ছাড়া এক পা চলে না, প্রতিটা মানুষ হিসাবে। আমি আমার গিন্নিকে বলছি যে আমার ছেলেটা মাদ্রাসায় ভর্তি করব, তা আমার গিন্নি আমাকে বলছে কেন? আমি বললাম মাদ্রাসায় ভর্তি করবো, আমি আলেম। এটা গল্প, এর ভিতরে জ্ঞান। আমি আলেম, আমার বেটা আলেম হবে, যদি বক্তা হতে পারে তাহলে তার কোনো কথাই নেই। এইসব আমার স্ত্রীর সঙ্গে বলছি, তখন আমার স্ত্রী বলছে আচ্ছা ধরে নাও বক্তা হলো না, তখন কি হবে? তখন মসজিদ ইমামতি করবে। বলছি তাহলে তখন সে 1 মাস পরে বৌমার কাছে এনে দেবে কত টাকা? বলছি মমতারে নিয়ে 6000। ভালো করে বুঝবেন। তা আমাকে তখন বলছে 6000 বর্তমান বাজারে চলে? তা তো চলে না। তাহলে এক কাজ করো, মাদ্রাসায় দিও না, ফালতু 10 বছর জীবনটা বরবাদ হয়ে যাবে। এক কাজ করো, আমি তখন আমার স্ত্রী বলছে তুমি আলামিন মিশনে ভর্তি করো। যদি একটা চান্স লেগে যায় আমার ছেলে ডাক্তারি পড়তে, দরকার হলে 2 বিঘে জমি বিক্রি করে দেবো 10 লাখ টাকায়, 20 লাখ টাকা খরচা করবো, ও আলামিন মিশন থেকে পড়াশোনা করে একটা মেডিকেলে চান্স পেয়ে যাবে, আমার ছেলে MBBS হয়ে বাড়ি আসবে, 4টে রুগী দেখবে, 2000 টাকা ফি, 8000, বিশাল চলবে। প্রতিটা মানুষ হিসাব করছে না? হিসাব করছে। আমি মমতাজুল ইসলাম, আমার কথা সোশ্যাল মিডিয়া রেকর্ড হচ্ছে,
ঠিক আছে, এখন আপনারা শুনছেন। আর আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 33 বছর। আমার মায়ের হিসাব এটা একদম 33 বছর। আমি আজকে কথা দ্ব্যর্থহীন ভাষাতে বলছি, আগামী 20 বছরের ভিতরে পশ্চিম বাংলাতে যত মাদ্রাসা আছে, প্রায় মাদ্রাসা দেখবেন বন্ধের পথে চলে আসবেই। যদি বলছেন আসবেই, এরকম ভাবে জোর দিয়ে বললেন, আসবে। কাউকে দিয়ে বিচার করা লাগবে না, আপনি আপনাকে দিয়ে বিচার করুন। মাদ্রাসায় যারা দায়িত্বে থাকে তারা তাদের বেটাকে কেউ ভর্তি করে না, ঠিক বলছি না? তার মানে সে লোক জানে এখানে পড়া মানে বেকার, আমার ছেলে আলামিন মিশনে পড়ুক, আমি এখানে দায়িত্বে থাকবো। খুব হিসাব করে রেখে দিয়েছে। কথা বাস্তব বলছি না? আপনি এবার চিন্তা করুন, বর্তমান বাজারে এখানে কজনের বেটা মাদ্রাসায় পড়ে? হাত তুলুন তো, তুলুন। আচ্ছা, যে কজন তুলেছেন তারা কি পার্সেন্টেজে আসবে? আসবে না। এখানে যদি 1000 মানুষ থাকেন তাহলে হাত তুলেছেন 10 জন, তাই না? তাহলে আমরা সবাই হিসাব করতে শিখেছি যে আমার বেটার ভবিষ্যৎ কোথায় গেলে লস, আমার বেটার ভবিষ্যৎ কোথায় গেলে লাভ। এমন একটা দিন আসছে, আমি তো এটা বলে দিয়েছি আগেও, আজকেও বলছি, যে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো বর্তমানে টিকিয়ে রেখেছে ঝাড়খণ্ডের ছাত্ররা আর ঝাড়খণ্ডের মৌলভী সাহেবরা। দেখুন আপনি খোঁজ নিয়ে, যত ছাত্র মাদ্রাসাতে তার 80% ঝাড়খণ্ড বিহারের, বাঙালির খুব কম। কারণ বাঙালি হিসাব করতে শিখেছে, আমার ছেলে মৌলভী হয়ে কত টাকাই বা কামাবে, আমার ছেলে যদি বড় ঠিকাদার হতে পারে এখন প্রত্যেক মাসে 30-40 হাজার, তাই না? তার মানে আগামী এমন একটা দিন আসছে যে আস্তে আস্তে মাদ্রাসা মসজিদের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। তার একটা কারণ, আপনি বারবার আপনার বেটাকে আপনি কি করবেন? মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একবার ভেরিফাই করবেন, আপনি মাদ্রাসার একটা শিক্ষকের সঙ্গে একবার যাচাই করবেন যে আমার ছেলে যদি এই পজিশনে আসে তাহলে ওর বেতন 6000 কি করে চলবে। হিসাব করবো কি করবো না? ওই জন্য বলছি, অন্ততপক্ষে মাদ্রাসা মসজিদে যারা কাজ করে এদের পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে হবে। কি বললাম বুঝলেন? মাদ্রাসায় পড়াশোনা ভালো হয় না পশ্চিম বাংলাতে, ওই জন্য দেখবেন এখানে পড়ার পরেও চলে যাচ্ছে ছাত্র উত্তরপ্রদেশে। ভালো করে বুঝবেন, পশ্চিম বাংলার ছাত্ররা, আনারুল হক ফাইজি নাম শুনেছেন? জানেন তো? ও পড়াশোনা করেছে কোথায়? জামিয়া ফাইজিয়ামে। আব্দুল্লাহ সালাফি নাম শুনেছেন? শুনেছেন তো? এখানে পড়ার পরে গেছে কোথায়? জামিয়া সালফিয়াতে। আপনাদের গ্রামে একজন আছে বোখারি, ওর বাড়ি এই গ্রামে ছক্করনগরে, কিন্তু ওর টাইটেল বোখারি, তার মানে ও পড়েছে কিশনগঞ্জ থেকে। আপনি কোথায়? ও দাঁড়িয়াবাদ থেকে পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে বেঙ্গলে এইরকম উপযুক্ত মাদ্রাসা নেই যেখানে ছাত্র উপযুক্ত হিসেবে মানুষ হবে। কারণ একটা, কারণ কি বলুন তো? কারণ হচ্ছে প্রত্যেক কোম্পানি দেখবেন তার ম্যানেজার সুপারভাইজারকে তার যেটা প্রয়োজন তার থেকে বেশি বেতন দিয়ে পোষে, যাতে তার ব্রেনে যা বুদ্ধি আছে তার কোম্পানি কি করে ডেভেলপ হবে এই ব্যাপারে তার ব্রেনটা যেন কাজ করে। আর তার পিছন টান থাকলে সে অন্য আর একটা এক্সট্রা কাজ করতে যাবে না। ওই জন্য আমাদের শিক্ষকদের যদি পর্যাপ্ত পরিমাণে সাম্মানিক যদি দেওয়া হয় তাহলে তারা নিজের মন স্থির করে তার নিজস্ব জ্ঞানটা শুদ্ধভাবে ভালো করে ছাত্রকে দিতে পারবে। ওর বেতন 4000, ওর এখন টেনশন, বইয়ের শাড়ি ছিঁড়ে গেছে, ওর পড়াবে ছাত্রকে? হ্যাঁ, ও ছাত্রকে পড়াবে? বলছে আমাদের ইমাম সাহেবের নামাজে খুব ভুল হয়। এমনি তো ভুল হবে, ওর ভুল হওয়া ফরজ। ওতে এমনিতে ভুল হবে, ওর ইমাম সাহেবের নামাজে ভুল হবে না? 3500 টাকা বেতন দিয়ে বলছে ভুল হয়ে যাচ্ছে বারবার। তুমি আর কত ভালো নিবে এর থেকে? আমি ওই হুগলিতে একবার ইমামতি করেছিলাম, বুঝলেন তো? ইমামতি করেছি তো একজন মাস্টার মশাই, উনি মসজিদের দায়িত্বে ছিলেন। আমার বেতন ছিল 2800। তা আমি গিয়ে বলতাম যে মাস্টার মশাই বাড়ি যাওয়া আসায় 300 টাকা খরচা হয়ে যায়, আর কিছু অন্তত বাড়ান। তখন প্রথম ফারেক হয়ে এসেছি। তা বলছে না, আপনাদের টাকায় বরকত হয়। ভালো বুদ্ধিতে, শর্টকাটের বুদ্ধি নিয়ে ওর বেটা চাকরির পরীক্ষা দিয়েছে, একদম বাস্তব চাকরির পরীক্ষা দিয়েছে, আর আমাকে 200 টাকা দিয়ে বলছে মৌলী সাহেব একটু দোয়া করবেন যাতে চাকরিটা না আটকায়। আমি দোয়া করে দিয়েছি, যা করেছি মনের ব্যাপার। মাস্টারের সামনে ডাইরেক্ট বলে দিয়েছি, আল্লাহ আপনার ছেলে চাকরি দিক, তবে বেতন যেন আমার মতো হয়।
তখন মাস্টার বলছে কেমন দোয়া করলেন? বলছি কেন, আমার যদি 2800 টাকায় চলে আপনার বেটা চলবে না কেন? বলছে না, আপনাদের বরকতের টাকা। তাহলে এক কাজ করবেন, আপনার ছেলের প্রথম বেতনটা আমার সঙ্গে পাল্টাপাল্টি করবেন, বরকতেরটা আপনি নেবেন, কেমন হবে? জি, শিক্ষা দুই রকমের, একটা দিনী একটা দুনিয়াবি, তাই না? চলুন এইবার আপনাকে বলছি, দুনিয়াবি শিক্ষা এতক্ষণ বললাম, এইবার আপনাকে দিনী শিক্ষার একটু বলে দিই। আল্লাহ নবী বললেন, একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো, আল্লাহ ডেকে বলবে তুমি কে? না আমি কোরআনের হাফেজ। কোরআন তেলাওয়াত করো, ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে একটা তলাতে তুলে দেওয়া হবে আর রহমানির রহিম, ওকে আর একটা তলাতে তুলে দেওয়া হবে। বিশ্ব নবী বলেছেন তার আয়াত যেখানে শেষ হবে তার মর্যাদা সেই জায়গাটাই পৌঁছে যাবে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত কোটিপতি, আমির, ধনী, যত ব্যবসায়িক, যত বড় জমিদার হোক না কেন, একটা কোরআনের হাফেজ, একজন আলেম জান্নাতের যে জায়গাটায় থাকবে, 1 কোটি টাকাও যদি চক্কর না করে কেউ দান করে দেয়, ওই জায়গাটায় সে পৌঁছাতে পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত নয়, সারা লাইফ ভোট যদি চেষ্টা করে ওই জায়গায় যেতে পারবে না। হাফেজ যে জায়গায় থাকবে। 2, আপনি যদি মাদ্রাসায় ছেলে দেন 2 জায়গায় উপকার। আপনার বউ মুরগি পুষবে, দিশি ডিম হুজুর খাবে। বাস্তব না? আপনার বউ বাড়িতে মুরগি পালছে আর ডিম হলে ইমাম সাহেব খাচ্ছে, কঠিন আশ্চর্য ব্যাপার। ইমাম সাহেব জামার যে কাপড় ব্যবহার করে, ছক্কর নগরে কোন বাপের বেটা ও কাপড় চোখেই দেখে না, ও কোন দোকানে খুঁজে পায় না। ইমাম সাহেব জুম্মার দিনে যে আতরটা লাগায়, ও আতরেরও নামই শোকেনি জীবনে কোনোদিন। ঠিক বলছি না? দুনিয়াতে উপকার, সম্মানের চরম জায়গাতে থাকবেন, আর আখিরাতে আপনার উপকার অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আপনার বেটা যদি শুধু স্কুলে পড়ে, আমি একটা সমীক্ষা আপনাদেরকে দিচ্ছি, দেখুন বাস্তব হয় কিনা। কাল সকালবেলাতে আপনার বেটাকে আপনি চেক করুন, ও বেঈমান হয়ে গেছে, অনেকটাই বেঈমানের মতো। যদি বলছেন এটা কেমন কথা বললেন আপনি, অবশ্যই আপনার বেটা যে শিক্ষা অর্জন করছে, কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ আছে, ভালো করে বুঝবেন। দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই বলে আল্লাহর নবী এটা বলেননি যে অন্য শিক্ষা হারাম, এটা বলেননি। দ্বীনের শিক্ষা ফরজ মানে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, যাকাত কতটা হলে দিতে হয়, স্বর্ণের কতটা হলে দিতে হয়, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে, হারাম কি, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার, এতটুকু আপনার বেটা জেনে গেলে, আপনি জেনে গেলে ইলমের শিক্ষা ফরজ, এটা হয়ে গেল। ফরজ মানে এটা নয় যে 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি এরকম করে না নেওয়া পর্যন্ত ফরজ আদায় হবে না, এটা নয়। কি বললাম বুঝলেন? বেসিক জ্ঞানটা আপনার থাকতে হবে। আপনার বেটা স্কুলে যাচ্ছে, স্কুলে বইয়ে পড়ানো হচ্ছে, ওর নাম যিশু। ওর নাম কি? যিশু। কোরআন কি বলছে ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম, তাই না? তাহলে কোরআন বলছে ঈসা, ও স্কুলে পড়ে আসছে, ওর নাম যিশু। আচ্ছা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, তাই না? আর স্কুলে ম্যারি, তাহলে কোরআনের সঙ্গে সংঘর্ষ। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহম, আর এ বলছে বেতেলহেম, তাই না? আচ্ছা, কোরআন কি বলছে? ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা কোরআন বলছে কি বলছে না? আচ্ছা, আমরা এটা ঈমান রাখি যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি, সবাই ঈমান রাখি, সবাই রাখি, কিন্তু স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। আচ্ছা বলুন, আপনার বেটা যদি শুধু স্কুলের এইগুলো পড়ে যদি বসে থাকে,
আর কোরআনের সঙ্গে যদি সে মিলাতে যদি না পারে, আপনার বেটা 30 বছর পর্যন্ত যদি জেনে বসে থাকে ওর নাম যিশু, 30 বছর পর্যন্ত যদি আপনার বেটা জেনে থাকে ওর নাম মায়ের নাম ম্যারি, 30 বছর বয়স পর্যন্ত যদি আপনার বেটা এটা যদি জেনে থাকে যে ওর নাম হচ্ছে বাইতুল্লাহ নয় বেতেলেহেম, আপনার বেটা যদি 30 বছর বয়স পর্যন্ত এই ঈমানটা যদি রাখে যে ও মানুষ মাটি থেকে নয়, চার্লস ডারউইনের থিওরি মানব থেকে মানুষ হয়েছে, আর আপনার ছেলে যদি 31 বছর বয়সে মারা যায়, বলুন তো আপনার ছেলে ঈমানদার অবস্থায় গেল না ঈমানের দিক থেকে তো বেঈমান হয়ে গেছে অনেক আগে, বেঈমান হয়ে গেছে অনেক আগে। ওই জন্য আমি বলছি যে আপনার বেটা যেমন এটা শিখবে যে ওর নাম যিশু, আপনার বেটা যেন সাথে সাথে এটা ওর নাম ঈসা। আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম মারিয়াম, আপনার বেটা এটাও যেন জানুক ওর নাম ম্যারি। আপনার বেটা এটাও যদি জানে চার্লস ডারউইনের থিওরি মানব থেকে মানুষ, আপনার বেটা যেন এটাও জানে আমার আল্লাহ বলেছেন মানুষকে তৈরি করা হয়েছে মাটিতে। আমি চাইছি আপনার বেটা দুটোই শিখুক, একটা নিয়ে কেন পাগল হচ্ছেন? স্কুলে পড়ানো হয় না মানব থেকে মানুষ হয়েছে, মাঝে সাঝে এগুলো হাসি পায়। আর মানে ভাবি যে 2024 সালে হেডমাস্টার এটা পড়ায় কি করে? সবার তো একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি বলে একটা জিনিস থাকে, থাকে না? থাকে। আমি মমতাজুল ইসলাম, বাড়িতে আমার একটা দেশি গরু আছে, দেশি গরু। তা আমার গিন্নি বলছে আমাদের দেশি গরু অনেকদিন আছে, তো একটা জার্সি গরু খোঁজ করো না, দুধ বেশি হয়। তা আমি ডাক্তার শ্যামল ব্যানার্জিকে বললাম যে একটা জার্সি গরুর ইঞ্জেকশন দাও তো ভাই, আমার গরুটা যখন হিটে আসবে। তা ও জার্সি গরুর ইঞ্জেকশন দিয়েছে। বলুন তো জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনাদের এখানে হয় না? হয়, ইঞ্জেকশনের বাছুর হয়। তা জার্সি গরুর বাছুর হয়েছে। তা আমার মেয়েটা ছোট, তা ও খেলছে আর বলছে আব্বু একটা হরিণের বাচ্চা কিনে দাও না আব্বু। রে পাগলি, হরিণের বাচ্চা কি কিনতে পাওয়া যায়? বিড়ালের বাচ্চা হলে তবুও নয়, কলকাতা টালার হাটে গেলে পাওয়া যাবে, পাখি বললে পাওয়া যাবে, আরে হরিণের বাচ্চা পাবো কোথায়? তখন আমার স্ত্রী বলছে গরুর ডাক্তারকে বলো না যদি হরিণের ইঞ্জেকশন দেয়, হতে পারে। ও মেয়ে ছেলে বুদ্ধি কম। না আমি ডাক্তারকে বলছি ডাক্তারবাবু একটু হরিণের ইঞ্জেকশন যদি আমার গরুর পেটে দেন তাহলে কি সম্ভব? আচ্ছা আপনি বলুন, ডাক্তার বাদ দেন, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? সম্ভব নয়। চার্লস ডারউইন আজ থেকে বহু বছর আগে বলেছেন মানব থেকে মানুষ হয়েছে, উনি না এটা ভুল বলেছেন, তো এখনকার হেডমাস্টার কেন ভুল পড়ায়? ওনার নিজস্ব একটা জ্ঞান নেই যে বানর একটা আলাদা প্রাণী, গরু, গরুর পেট থেকে আপনি যত রকমের গরুর বাচ্চা চাবেন সব পাবেন। অস্ট্রেলিয়ান পাবেন, ভিয়েতনামি পাবেন, বাংলাদেশে পাবেন, হল্যান্ডের পাবেন, থাইল্যান্ডের পাবেন, সব গরু, ওর ভিতরে গরুরই পার্টস। ভালো করে বুঝবেন, হরিণ হবে না। তো বানর একটা আলাদা প্রাণী। আমি বলছি ওইটার থেকে কি করে মানুষ হতে পারে? আবার স্কুলের হেডমাস্টার যে ঘরে থাকে, ডাক্তারবাবু যে ঘরে বসে ট্রিটমেন্ট করে, ওই ঘরে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, এইরকম করে আছে একজন, আর একটু বড় এরকম, আরেকজন দেখবেন আরেকটা এইরকম করে আছে, আরেকজন এইরকম অর্ধেক ন্যাংটো, আরেকজন আছে ওর পাছার দিকে ছেঁড়া অর্ধেক কাপড় পরা, আর তারপরে মানুষ। মানে দেখাতে চাইছে প্রথমে বানর ছিল, তারপরে পরিবর্তন হয়ে এটা হয়েছে, গড়িয়াল হয়েছে, তারপরে পরিবর্তন হয়ে এই হয়েছে, তারপরে পরিবর্তন হতে 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 মানুষ হয়েছে। দেখেছেন না এগুলো? দেখেছেন তো? দেখেছেন তো? আমি এটা বলছি যে বানর যদি পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে, তা আপনাদের পাড়া গ্রামে বানর খেলা টেলা করতে আসে না? খোঁজ নিয়ে দেখবেন ওই বাঁদরটা, ওর কাছে 30 বছর ওর বাপও খেলা দেখিয়ে গেছে, ও দেখাচ্ছে। তা আমি বলছি ওকে এত শেখায়, এত কিছু করে মালিক, এত কথা বলে, কই একটা বানর তো মানুষ হচ্ছে না। মনে মনে ভাবি তে ওদের কাছে থেকেও মানুষ কেন হতে পারছে না? সুন্দরবনে যে সমস্ত বানরেরা আছে, কই ওরা একদল কেউ মানুষ হয়ে যাচ্ছে না? আশ্চর্য ব্যাপার। আপনার বেটা যদি চার্লস ডারউইনের থিওরি যদি শিখে আসে আর কোরআনের থিওরিটা যদি না জানে, তাহলে আপনার বেটার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। চলুন এবার আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শিক্ষিত কে? A for apple, B for ball, C for cat, D for dog। এই একটা আলিফে আল্লাহ,
বাই বিসমিল্লাহ, এটা আমরা ছোটতে পড়েছি, আরবিতে পড়িনি, পড়েছি। এই এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এইটা আর আলিফ আল্লাহ বাই বিসমিল্লাহ, এই দুটোর ভিতরে আল্লাহর নিকটে উত্তম কে? আল্লাহ বলছেন নবী কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে সমান কে নয়। এখানে কি জানার কথা বলা হয়েছে? কে? আল কোরআন, দ্বীনের জ্ঞান। কি বললাম বুঝলেন? দুই, আল্লাহ তাআলা আবার বলছেন কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাতি ওয়ান নূর, চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক দুজন সমান নয়। বলুন এখানে আল্লাহ কাকে চোখওয়ালা বলেছেন? যার কোরআনের জ্ঞান আছে, তাই না? আমরা কত বড় বোকামির পথে চলছি একবার দেখুন। আমি দুই চোখে অন্ধ, দেখতে পাই না। আবার পিছনে বসে আছে ওই যে আপনাদের গ্রামেরই ছেলে এখন বর্তমান, আব্দুস সুবহান হাবিবি, খুব অনেক দিনের 10 বছরে প্রায় সম্পর্ক বক্তব্য জগতে, যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে। তা ও আমার ছোট ভাই বা বড় ভাই, দুজনা ভাই ভাই করেই কথা বলি। ও আমাকে ভাই বলে, আমি ওকে বলি। তা ঘটনা হচ্ছে যে আমি এই গ্রামে এসেছি, আব্দুস সুবহান দুই চোখে অন্ধ, দেখতে পায় না। এখন ওর কাছে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে। যে যদি বলা হয়, এই সুবহান তুমি মুমতাজুল ইসলামকে একটু মেন রোডটা পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলুন তো ওর পক্ষে সম্ভব না অসম্ভব? লাইট তো আছে, তাও অসম্ভব। অসম্ভব, কারণ ও তো মেশিন খারাপ, তাই না? ও তো চোখ নাই। আমি অবাক হয়ে যাই, অবাক। আজকে মসজিদের মূল দায়িত্বে যে লোকটা, সে লোকটা এক ওয়াক্তে নামাজ পড়ে না, শুধু দায়িত্ব পেয়েছে কারণ তার গ্রামে টাকা বেশি আছে তাই। একদম হাদিস এবং কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে অন্ধ। তা অন্ধ লোককে দিয়ে কখনো জাতি সঠিক রাস্তা পায়? পায়? কথাগুলো বাস্তব বলছি, রাগ হচ্ছে না তো? আর রাগ হলেও কিছু করার নেই, আমি তো আর আসবো না সহজে। এখন আজকে বলে পালাবো, আর তো আসছি না, তাই না? খুব সাবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। চলুন তাহলে দুটো শিক্ষিতর মর্যাদা দেখিয়ে দিলাম, এবার আপনাকে দেখাবো শিক্ষিত মানুষের মর্যাদা কতটা। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এবার বলে দিই। এক, ইসলামে কুকুর বাড়িতে রাখা এটা বৈধ না অবৈধ? অবৈধ। এখানে শায়েখরা বসে আছেন, প্রয়োজনে রাখতে পারে যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যে এইটা আমার মাল আর এইটা অন্যজনের মাল। বাড়ির লোক ঘরে ঢুকলে এরকম করে ডাকে না, অন্যজন ঢুকলে কিন্তু ও খেপে যায়। ভালো করে বুঝবেন, তার মানে ও জানে যে এটা আমার বাড়ির লোকের ছোট বেটা, এটা আমার বাড়ির লোকেরই বেটি, এটা আমাদের ঘরে চড়ে বেড়ানো মুরগি, আর এটা অন্য লোকের মুরগি, গেলেই ধরতে চায়। ভালো করে বুঝবেন। এই রকম কুকুর যদি হয় তাহলে ইসলাম বলেছে তুমি তোমার ধানের জমিটা, তুমি তোমার পোল্ট্রির ফার্মটা, তুমি তোমার গোট ফার্মটা, তুমি তোমার গরুর ফার্মটা, তুমি তোমার বাড়ি ঘরদোর চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি না হয়, ওই কুকুর যদি কেউ ঢং করে বাড়িতে যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে আল্লাহ মাইনাস করে দিবে। তার মানে কাল সকালেই ঝাঁটা মেরে বার করুন যাদের বাড়িতে আছে। কি বললাম বুঝলেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কথাটা কত দামি এটা আপনার মনে হয় মাথায় ঢোকেনি। আমি কি বলছি, শিক্ষিত মানুষের মর্যাদা তো যা আছে আছে, শিক্ষিত মানুষের থেকে শিক্ষিত কুকুরও যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বাড়িতে লালন পালন করো, প্রয়োজনে কাজে লাগাও, কোনো সমস্যা নেই।